আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। তো সবাইকে রাত্রিকালীন পাঠে আবারও স্বাগতম জানাই। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরেকবার সামনাসামনি হতে দিয়েছেন, তারই কথাগুলো থেকে পড়বার, বলবার, জানবার এবং কথাবার্তা বলবার। তো আমরা তার কাছে আশ্রয় চাই, তার কাছে বুঝ চাই, তার কাছে আমরা প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে তার কথাগুলো বুঝিয়ে দেন, তার কথাগুলোকে আমাদের হৃদয়ে বসিয়ে দেন। কারণ আমরা বিশ্বাস করি এই সমুদয় তারই দায়িত্ব। তো সবাইকে আবারও স্বাগত, সালাম এবং শুভেচ্ছা জানাই। যারা এই কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে এবং অদৃশ্যে আছেন, সবাইকে। তো আমরা আমাদের এই ধারাবাহিক রাত্রিবেলার পড়ায় গতকাল আমরা সূরা লুকমানের ১৯ নাম্বার পর্যন্ত পড়েছিলাম। সূরা লুকমান কোরআন মজিদের ৩১ নাম্বার সূরা, এবং এই ১৯ নাম্বার আয়াত পর্যন্ত পড়ার মধ্যে আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে হযরত লোকমান আলাইহিস সালাম, যাকে কোরআনে কোনো নবী অথবা রাসূল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, কিন্তু যেটি বলেছেন আল্লাহ যে লোকমানকে হিকমা দেওয়া হয়েছিল। লোকমানকে হিকমা দেওয়া হয়েছিল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটি মানুষ যা পেতে পারে, আল্লাহর পক্ষ থেকে একটি মানুষ যা পেতে পারে তা হচ্ছে, সর্বোচ্চটা হচ্ছে যে কিতাব, এবং সেই কিতাবেরই করণীয় যা বুঝ, সেগুলোকে আল্লাহ বলেছেন হিকমা। অর্থাৎ কিতাবের যে অ্যাপ্লিকেবল যেই অংশগুলো, সেইগুলোকে আল্লাহ হিকমা হিসাবে কোরআনেই রেখেছেন। আমাদের এই কোরআনেই সেই কিতাব অর্থাৎ বিধিবিধান সমূহ এবং তার করণীয় অংশগুলো, যেগুলোকে আল্লাহ হিকমা বলেছেন, আল্লাহ নিজেই আমাদেরকে হিকমা বলে পরিচয় করিয়ে দিয়েছেন। তো হিকমা আসলে কিতাবের বাইরের কোনো কিছু নয়, যেরকমটা আমরা ছোটকাল থেকে শুনেছি, জেনেছি যে হিকমা একটি ভিন্ন জিনিস। নবী রাসূলের কথাবার্তা, বা আরো কনসাইজলি বলতে গেলে যে মোহাম্মদ রাসূলুল্লাহর কথাবার্তাগুলোকে আমাদের ধর্মে হিকমা বলা হয়। বিষয়টি মোটেই এরকম নয়। আমরা কোরআন থেকে একদম স্পষ্টভাবে দেখেছি যে হিকমা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, সূরা বনী ইসরাঈলের সেই আয়াতগুলো আমরা পড়েছিলাম। তো লোকমানকে হিকমা দেওয়া হয়েছিল, হযরত লোকমান আলাইহিস সালাম, তাকে হিকমা দেওয়া হয়েছিল, এবং এই হিকমা দেওয়ার কারণে যেই যেই প্রজ্ঞা বা যে করণীয় জ্ঞান, সেইগুলো দেওয়ার কারণে সে এই কারণেই তাকে দেওয়া হয়েছিল যে মানে আল্লাহর প্রতি, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যের প্রতি কৃতজ্ঞ থাকতে। আন আন ইশকুর লিল্লাহ, আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়ে থাকতে। তার মানে কাউকে যদি হিকমা দেওয়া হয়, তার কাজ হচ্ছে বা তার ফলাফল হচ্ছে যে আল্লাহর প্রতি সে কৃতজ্ঞ হয়ে থাকতে পারবে। এবং আমরা দেখেছি এই লোকমান সূরার ভিতরে যে এই ১৯ নম্বর আয়াত পর্যন্ত যে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে কিভাবে কোন কোন বিষয়ে উপদেশ দিয়েছেন। বেশ কিছু একদম খুঁটিনাটি বিষয় বলেছেন, একদম খুঁটিনাটি বিষয়। যেমন প্রথম বিষয়টি তিনি সূচনা করেছিলেন যে লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটি একটি চমৎকার একটি কথা, যেটি কিনা একজন পিতা একজন পুত্রকে, বা একজন পিতা একজন সন্তানকে বলতে পারে। আমরা বিবেচনা করে দেখেছি যে আমাদের পিতারা আমাদেরকে এই ধরনের কথা হয়তো বলেননি, বা এই ধরনের কথা যে পিতারা পুত্রদেরকে এই বিষয়গুলোই বলবে, এই রকম করে আমাদেরকে কেউ আসলে শিখিয়েও দেননি। অথচ সূরা লোকমানের এই আয়াতগুলোর আরবি তেলাওয়াত আমরা অসংখ্য জায়গায় অসংখ্য বার শুনেছি, নামাজেও পড়েছি, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হয়নি।
কিন্তু কোরআন পড়ে আমরা যখন নিজ ভাষায় কোরআন পড়তে বসেছি, কোরআন পড়ে আমরা দেখতে পারলাম যে এই বিষয়গুলোই তো আসলে মানুষের জীবনে, এবং আরেকজনকে আমার আমার পরবর্তী প্রজন্মকে বলার জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আসলে আমাদের পিতামাতারা আমাদেরকে বলতে পারেননি, কারণ তাদেরকেও শিখিয়ে দেওয়া হয়নি। তো আল্লাহ, আমরা যারা এখন পড়তে বসেছি, আমরা যারা শুনতে বসেছি, সবাইকে আল্লাহ ব্যবস্থা করলেন পড়ার, শোনানোর, এবং এর মাধ্যমে আমাদেরকে ঠিক বুঝিয়ে দিলেন যে আমরা কোন জিনিসগুলোকে আমাদের পয়েন্ট অফ অর্ডারে রাখবো আমাদের সন্তানদের ক্ষেত্রে, এবং কোন কোন জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই জানিয়ে যেতে হবে সন্তানদের কাছে, অন্যতম অন্যতম কোন জিনিসগুলো। তো আজকের পড়া আমাদের 20 থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করে আমাদের আজকের পড়া শুরু করতে চাচ্ছি। সূরা লোকমান, কোরআন মজিদের 31 নম্বর সূরার আয়াত 20। পরম করুণাময়, দয়ালু আল্লাহর পরিচয়। আলাম তারাও, তাহলে তোমরা কি দেখো না, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতে, আলাম তারাও, তোমরা কি দেখছো না, তোমরা কি বিবেচনা করে দেখতে পারো না, আন্নাল্লাহা, যে আল্লাহ, বিবেচনা কি করবে, যে আল্লাহ সাখখারা লাকুম, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে রেখেছেন তোমাদের জন্য, তাহলে নিয়ন্ত্রিত করে রেখেছেন তোমাদের জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে ওই আকাশে আর যা আছে এই জমিনে, ওয়া আসবাগা আলাইকুম নেমাহু, এবং পূর্ণ করে দিয়েছেন তোমাদের প্রতি তার নেয়ামত, তার করুণা, জহেরাতান ওয়া বাতেনাহ, প্রকাশ্যতার এবং গোপন গুলোও। তার মানে আল্লাহ বলছেন যে তোমরা কি এই বিষয়টি কখনো ভেবে দেখতে পারো না, তোমরা কি এই বিষয়টি কখনো ভেবে দেখতে পারো না যে আল্লাহ, তিনি ওই আকাশের যা কিছু আছে, এই জমিনের যা কিছু আছে, সবকিছু সবকিছু তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে রেখেছেন, তোমাদের জন্য ব্যবহার উপযোগী করে রেখেছেন, তোমাদের জন্য ব্যবহার উপযোগী করে রেখেছেন, তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে রেখেছেন ওই আকাশে যা কিছু আছে এবং এই জমিনে যা কিছু আছে তার সব, এবং তোমাদের উপর তার অনুগ্রহ তিনি পূর্ণ করে দিয়েছেন, সেটা প্রকাশ্য এবং গোপন, মানে যা তোমরা জানো, দেখতে পাও, এবং যা দেখতে পাও না, অন্তরালে থাকে, সেগুলোও। ওয়ামিনান নাস, তবুও মানুষের মধ্যে আছে কিছু এমন, মাইয়ুজাদিলু ফিল্লাহ, মাইয়ুজাদিলু ফিল্লাহ, যারা ঝগড়া করে সেই একজন মান্যের ব্যাপারে, যারা ঝগড়া করে সেই আল্লাহর ব্যাপারে, সেই একজন মান্যের ব্যাপারে, বেগাইরে এলমিন, না আছে মানে বিবর্জিত হয়ে জ্ঞান, অর্থাৎ জ্ঞান নাই তাদের, ওয়ালা হুদান, না আছে কোনো নির্দেশনা, ওয়ালা কিতাবি মুনির, আর না আছে আলোদায়ী কোনো কিতাব, যে এমন কোনো কিতাব না তাদের কাছে আছে যে কিতাব থেকে আলো পাওয়া যেতে পারে। তাহলে এই মিনান নাস, এই শব্দটা দিয়েই আমরা কিন্তু সূরা লোকমানের শুরুতে পেয়েছিলাম, ওয়া মিনান নাস 6 নাম্বার আয়াতে, যারা কিনে আনে ভিন্নার্থক বিবরণী, লাহওয়াল হাদিস, আমরা সেখানে দেখেছি লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে। মানুষের মধ্যে আছে এমন যারা লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে, ভিন্নার্থক বিবরণী, কিতাবের বাইরের বিবরণী কিনে নিয়ে আসে, যেন আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেওয়া যায়, লেইউদিল্লা আন সাবিলিল্লাহ, যেন আল্লাহর পথ থেকে সরে থাকাও যায়, সরিয়ে রাখাও যায়। আর এখানে আমরা আরেক প্রকার দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে আছে কিছু এমন যারা সে আল্লাহর ব্যাপারেই ঝগড়া করে, আল্লাহর ব্যাপারে তর্ক বিতর্ক করে, সে একজন মান্য যিনি তার ব্যাপারে তর্ক বিতর্ক করে, যদিও তাদের কোনো জ্ঞান নাই, বেগাইরে ইলম, বিবর্জিত হয়ে জ্ঞান, ওয়ালা হুদান, আর না আছে কোনো নির্দেশনা, ওয়ালা কিতাবি মুনির, আর না আছে তাদের কাছে কোনো আলোদায়ী কিতাব।
এবং তাদের আরো কি বৈশিষ্ট্য, ওয়া ইজা কিলা লাহুম, আর যখনই বলা হয় তাদেরকে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাহলে মেনে চলো, যখনই বলা হয় তাদেরকে মেনে চলো যা আল্লাহ নাজিল করেছেন তা, কলু, তারা জবাব দেয়, বাল নাত্তাবিউ, বরঞ্চ আমরা অনুসরণ করব, মা ওয়াজাদনা আলাইহে আবা আনা, যেটার উপর পেয়েছি আমরা করা অবস্থায়, মানে যেই কাজকর্ম করা অবস্থায় পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদেরকে। তাহলে কোন দুইটা জিনিসকে আল্লাহ পরস্পর মুখোমুখি রাখলেন? আমরা আবার পড়ি আয়াতটি, যখনই বলা হয় তাদেরকে, এখন কাদেরকে? যারা ওই একজন মান্যকে নিয়ে ঝগড়া তর্ক বিতর্ক করে, অর্থাৎ একজনকেই মানতে হবে। আল্লাহ মানে তো একজন মান্য, একজনকেই মানতে হবে নাকি আরো অনেককে মানতে হবে? এই বিষয়টা নিয়ে যাদের মধ্যে ঝগড়া এবং তর্ক যারা পেশ করে এই বিষয়টিকে নিয়ে, তো তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করবে, তারা জবাব দেয় আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যে কাজকর্ম করার উপর পেয়েছি সেই সবকে। আল্লাহ জবাব দিচ্ছেন, আওয়ালাউ কানা শায়তানু ইয়াদউহুম, আচ্ছা যদি এমন হয়, আওয়ালাউ কানা, যদি এমন হয়, আর শায়তানু, যে শয়তান, ইয়াদউহুম, ডাকছে তাদেরকে, ইলা আযাবিস সাইর, সেই জ্বলন্ত আগুনের দিকে, যদি এমন হয় যে সেই শয়তান ডাকছে তাদেরকে, ডেকে নিয়ে যাচ্ছে তাদেরকে সেই জ্বলন্ত আগুনের দিকে, তবুও তারা পিতৃপুরুষের অনুসরণ করবে, পিতৃপুরুষের কর্মকাণ্ডের অনুসরণ করবে। তাহলে এখানে তো না বলে আর পারা যায় না, না বলে আর পারা যায় না, কোনোভাবেই এটাকে আর আটকে রাখা সম্ভব হচ্ছে না যে আল্লাহ যা নাজিল করেছেন এই কোরআন, আল্লাহ যা নাজিল করেছেন এই কোরআন, এই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এর মধ্যে যে কথাগুলো মানুষকে অনুসরণ করার জন্য দেয়া হয়েছে, সেই কথাগুলোকে অনুসরণ করার বিপরীতে দাঁড়িয়ে আছে পুরো সমস্ত সংস্কৃতি, সমস্ত সেই সংস্কৃতিটা ধর্মীয় সংস্কৃতি এবং আবহমান কালের যত সংস্কৃতির যতগুলো ইনস্ট্রুমেন্ট এবং ট্রেডস, যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে, তার সবকিছুই দাঁড়িয়ে আছে আল্লাহ নাজিল করা বিষয়ের বিপরীতে, এবং মানুষ পছন্দ করছে আল্লাহ নাজিল করা বিষয়ের বিপরীতে সেই সংস্কৃতিকে, অর্থাৎ যেই উপাদানগুলো তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে, সেটা যাই হোক, সেটা ধর্মীয় আচরণও হতে পারে, আর সেই আবহমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আচরণ হতে পারে, যে কোনো কিছু। তো আল্লাহ বলছেন এখানে, আল্লাহ আমাদেরকে সচেতন করে দেবার জন্য বললেন যে ওইগুলো করার মানে হচ্ছে, ওই পিতৃপুরুষদের আচরণের অনুসরণের মানে হচ্ছে শয়তান ডেকে নিয়ে যাচ্ছে আগুনের দিকে, আগুনের শাস্তির দিকে ডেকে নিয়ে যাচ্ছে শয়তান। আল্লাহ বলছেন তবুও কি, শয়তান যদি ডেকে নিয়ে যায় আগুনের শাস্তির দিকে, তবুও কি? এক ভয়ঙ্কর নোটিশ আমাদের সামনে। এখন আমরা যাব কোথায়? আমরা কি করব? আমরা কি করব এখানে? আমরা কি আমাদের সংস্কৃতিকে ধরে পড়ে থাকব? সকলের কাছে এখানে প্রশ্ন রাখতেই হয় যে আমরা কি আমাদের সংস্কৃতিকে ধরে পড়ে থাকব, নাকি আমরা আল্লাহ নাজিল করা বিষয়াদিকে আবিষ্কার করব এবং সেটাকে আঁকড়ে ধরবো? কোনটা? ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু, আমি পড়ছি সূরা লোকমানের আয়াত 22, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু, আর যে সমর্পণ করে দিল
তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে ইলা আল্লাহ, আল্লাহর প্রতি। আর যে সমর্পণ করে দিল তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে আল্লাহর প্রতি, ওয়াহুয়া মুহসিনুন, এবং হয়ে থাকলো সে কর্তব্য পরায়ণ। অর্থাৎ আল্লাহ যা তাকে করতে বলেন, যেভাবে করতে বলেন সেইভাবেই সে করে। যে সমর্পণ করে দিল, ছেড়ে দিল, সাবমিট করে দিল তার লক্ষ্য উদ্দেশ্যকে প্রতি আল্লাহর, অর্থাৎ আল্লাহর প্রতি, আল্লাহর জন্য, এবং হলো সে কর্তব্য পরায়ণ, ফাকাদ ইস্তাম সাকা, তাহলে সে খুব দৃঢ় করে ধরলো বিল উরওয়াতিল উসকা, একটি নির্ভরযোগ্য শক্ত আশ্রয়। তাহলে সে খুব শক্ত করে ধরে নিল একটি শক্ত আশ্রয়, একটি নির্ভরযোগ্য আশ্রয়। ওয়াইলাল্লাহে আকিবাতুল উমুর, আর আল্লাহর কাছেই তো, আল্লাহর দিকেই তো সবকিছুর পরিণতি, সকল বিষয়ের পরিণতি সে তো আল্লাহর দিকেই। তাহলে দুটি আয়াত এখানে, দুটি আয়াত, সেই আয়াতের মধ্যে আমরা দুটি অবস্থান দেখলাম। একদল মানুষের অবস্থান হচ্ছে যে পিতৃপুরুষের আচরণকে আঁকড়ে ধরবো, আল্লাহর নাজিল করা বিষয়াদি যাই হোক না কেন, আল্লাহর নাজিল করা বিষয়াদি যাই হোক না কেন, পিতৃপুরুষ যা করে গেছে সেটাকে আঁকড়ে ধরে থাকবো। এটি হচ্ছে একদল মানুষের আচরণ। আর তার বিপরীতে আল্লাহ যেই ওষুধটা দিচ্ছেন, যে করণীয়টা দিচ্ছেন, যে না ওটা না, বরঞ্চ তুমি যদি তোমার জীবনের যে উদ্দেশ্য আছে, তোমার জীবনের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে যদি তুমি সমর্পণ করে দিতে পারো আল্লাহর জন্য, তোমার জীবনের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে তুমি যদি সমর্পণ করে দিতে পারো আল্লাহর জন্য, এবং আল্লাহ যেভাবে যা ডিউটি দিতে বলেন, যেভাবে যা করতে বলেন সেই ডিউটিটা তুমি সেইভাবে করো, তাহলে তোমার জন্য একটা শক্ত হাতল তুমি ধরলে, একটা শক্ত অবলম্বন তুমি ধরলে। আমরা একই কথাটি সেই সূরা বাকারাতেও পড়ে এসেছি, যে সেই হাতলটি কখনো ছিন্ন হবার নয়, সেই অবলম্বন বা সেই যে জায়গাটি সে ধরলো সেটি কখনো ছিন্ন হবে না। এটি চমৎকার একটি সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। এখানে আল্লাহ বলেছেন যে সমস্ত কিছুর পরিণতি আল্লাহর দিকেই। ওয়ামান কাফারা, আর যে এই বিষয়টি মেনে নিতে চাইল না, অর্থাৎ নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সমর্পণ করবে বা আল্লাহর নাজিলকৃত বিষয়াদিকে সে অনুসরণ করবে। তো লক্ষ্য উদ্দেশ্যকে সমর্পণ করার মানে হচ্ছে সে আল্লাহর নাজিলকৃত বিষয়াদিকে অনুসরণ করবে, আর নিজে থেকে কোনো কিছুর মধ্যে আর সে থাকবে না, আল্লাহর নাজিলকৃত বিষয়াদির অনুসরণ করে জীবনের বাকিটা সে চালাবে। তাহলে বলছেন ওয়ামান কাফারা, যে এই ব্যাপারটাকে যে প্রত্যাখ্যান করলো তাহলে ফালা ইয়াহজুনকা কুফরুহু, তাহলে তার এই অগ্রাহ্য করা এটা যেন তোমাকে মানে দুশ্চিন্তায় না ফেলে, এটা যেন তোমাকে দুশ্চিন্তায় না ফেলে, কোনো চাপ না দেয়। ইলাইনা মারজিউহুম, আমাদের দিকেই ওদেরকে ফিরে আসতে হবে, আমাদের দিকেই ওদেরকে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউহুম, তখন আমরা তাদেরকে বলে দেব, বিমা আমিলু, কি সব কর্ম তারা করেছে, কোনগুলো পুণ্য করেছে, কোনগুলো কর্ম করেছে, কি সব তাদেরকে বলে দিব তখন, যখন আমাদের দিকে তারা ফিরে আসবে। তাহলে ফিরে কিভাবে যাব? এই জীবনটা শেষে, এই যে সংক্ষিপ্ত জীবন আমাদের লিমিটেড টাইমের, সেই জীবনটা শেষ করে যখন আমরা ফিরে যাব তার কাছে, যখন ফিরে যাব তখন তিনি আমাদেরকে কিন্তু সব বলে দেবেন, এই পৃথিবীতে আমরা যা যা করছি তার সব তখন বলে দেবেন। ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয় আল্লাহ তিনি জ্ঞাত, তিনি জানেন, বিজাতিস সুদূর, কি আছে বুকে বুকে,
অর্থাৎ বুকের মধ্যে কি কি লুকানো আছে এসব তিনি জানেন। নুমাত্তিউহুম কালিলান, এখন আমরা দিয়ে যাচ্ছি তাদেরকে জীবনের উপকরণ সামান্যই। সুম্মা নাদতাররুহুম, শেষ পর্যন্ত শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব তাদেরকে, টেনে নিয়ে যাব তাদেরকে ইলা আযাবিন গালিজ, এক কঠিন শাস্তির দিকে। শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব তাদেরকে এক কঠিন শাস্তির দিকে। তাহলে একটি সমস্যা, মানুষের এক ধরনের মানুষ ওয়া মিনান নাস, তাহলে এক ধরনের মানুষ, সেই মানুষের প্রবলেম গুলা কি কি? এক হচ্ছে একজন মান্যকে যে মানবে এই বিষয় নিয়ে সে আসলে তর্ক বিতর্কের মধ্যে থাকে। তার আচরণ কি হয়? তার আচরণ হয় যে সে নাজিলকৃত বিষয় মানতে চায় না। সে তার বাপ দাদার কাছ থেকে যে যা কিছুই পেয়েছে সাংস্কৃতিক আচরণ, সেটা ধর্ম হোক কিংবা আবহমান সংস্কৃতি হোক, সেটা নিয়েই সে থাকতে চায়। আল্লাহ বললেন যে না, ওভাবে নয়, তোমাকে আগে তোমার যা উদ্দেশ্য সেইটাকে আল্লাহর দিকে সমর্পণ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে, সাবমিট করতে হবে এবং আল্লাহ যা বলেন যেভাবে সেইভাবে করে আসতে হবে। এইটাই হচ্ছে সেই ওয়ে, যে ওয়েতে আসলে মানুষ একটি আল্লাহর নির্দেশিত যে পথ, সেই পথে যে উঠে আসবে, সেই উঠে আসার ওয়ে হচ্ছে এটা। আর কেউ যদি এটা মানতে অস্বীকার করে, তাহলে রাসূলকে তার বিষয় নিয়ে চিন্তা করতে না করেছেন, রাসূলকে তার বিষয় নিয়ে চিন্তা করতে না করেছেন, কারণ তার যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা শেষ পর্যন্ত আল্লাহই দেখবেন এবং এই ম্যানেজমেন্টটা হচ্ছে তাকে কঠিন আযাবের দিকে শেষ পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। ওয়ালা ইন সাআলতাহুম, আয়াত 25 সূরা লুকমান। ওয়ালা ইন সাআলতাহুম, এখন তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো, মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে তিনি, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই জমিন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে অবশ্যই তারা বলবে যে আল্লাহ। তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে কে তিনি, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই পৃথিবী, এই জমিন, তারা বলবে, অবশ্যই তারা বলবে যে আল্লাহ। কুল আলহামদুলিল্লাহ, তুমি বলে দাও, তুমি বলো যে কৃতজ্ঞতার প্রশংসা যা কিছু সব আল্লাহর জন্য, কৃতজ্ঞতার প্রশংসা আল্লাহর জন্য। তুমি বলে দাও, দুঃখিত সব শব্দটা নেই এখানে, তুমি বলে দাও কৃতজ্ঞতার প্রশংসা আল্লাহর জন্য। বাল আকসারুহুম লা ইয়ালামুন, তো কৃতজ্ঞতার প্রশংসা যে আল্লাহর জন্য, আসলে অধিকাংশই তোমাদের এই বিষয়টি জানো না তোমরা। তাহলে কৃতজ্ঞতার প্রশংসার সাথে কোন জিনিসটাকে আল্লাহ দেখাতে চাইলেন? সেটি হচ্ছে সৃষ্টি। সৃষ্টি, মানুষ এটা স্বীকার করে যে সব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু একজনই সৃষ্টি করেছেন। এটা বহুজন মিলে সৃষ্টি করেছেন এরকমটা কিন্তু কেউ বলে না। মানুষ এটা স্বীকার করে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু একজন সৃষ্টি করেছেন। তাহলে রাসূলকে আল্লাহ বলতে বললেন যে সেই একজনের জন্যই যত কৃতজ্ঞতা প্রশংসা। কিন্তু অধিকাংশ মানুষ সেই একজনের জন্যই যে সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা, এটা অধিকাংশ মানুষ জানে না, তাদের জ্ঞানের আওতার ভিতরে নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আল্লাহর জন্যই বা আল্লাহর উদ্দেশ্য পূরণেই যা আছে ওই আকাশে আর যা আছে জমিনে। ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যু, নিশ্চয়ই সেই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তিনি গনি, অর্থাৎ তিনি প্রয়োজনহীন,
আল হামিদ, তিনি এমনি প্রশংসিত, তিনি প্রয়োজনহীন, তিনি এমনি প্রশংসিত। ওয়ালাউ আন্না মাহফিল আরদে মিন সাজারাতিন, আর যদি হতো যা আছে এই পৃথিবীর যত গাছ, পৃথিবীর যত বৃক্ষ, আকলামুন কলম, যদি হতো যা আছে পৃথিবীতে যত বৃক্ষ তার, এগুলো যদি হতো সব কলম, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং সমুদ্রগুলো দিত তার মদদ, সমুদ্রগুলো দিত তার মদদ, অর্থাৎ সমুদ্রগুলো তার কালি সাপ্লাই করত, মিম বাদিহি, সমুদ্রগুলো দিত তার কালি সাপ্লাই এর পরবর্তীতে, সাবআতু আবহুরিন, যেই সাতটি সমুদ্র তার সাথে, সাতটি সমুদ্র তার সাথে আরো, তাহলে সমুদ্রগুলো যদি কালি সরবরাহ করত, বরং আরো সাত সমুদ্র যদি কালি সরবরাহ করত, মা নাফেদাত কালিমাতুল্লাহ, শেষ করা যেত না, শেষ হতো না আল্লাহর কথাগুলো, শেষ হতো না আল্লাহর কথাগুলো। তাহলে আল্লাহর কথা এতটাই ভাস্ট একটা ইনফরমেশন, এতটাই ভাস্ট একটা ইনফরমেশন, যেটার উদাহরণ দেওয়া হলো এইভাবে যে সমস্ত গাছ যদি কলম হতো, আর সমস্ত সমুদ্রের জলাশয়ের যত পানি, সেই পানি এবং তার সাথে সমপরিমাণ আরো যদি একত্রিত করে সেগুলোর কালি সাপ্লাই করা হতো, তবুও আল্লাহর কথাগুলোকে শেষ করা যেত না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তিনি শক্তিমান, তিনি সঠিক সিদ্ধান্তদাতা। তাহলে পরপর দুটি জোড়া নাম, একটি হচ্ছে গানিউল হামিদ, আরেকটি একটি হচ্ছে গানিউল হামিদ, গানিউল হামিদ অর্থাৎ প্রয়োজনহীন তিনি, তিনি ধনাঢ্য, সকল ধনে ধনাঢ্য এবং প্রশংসিত। আরেকটি হচ্ছে আজিজুল হাকিম, অর্থাৎ তিনি একজন শক্তিমান এবং তিনি সঠিক সিদ্ধান্তদাতা। কেন এরকম? কারণ এই পৃথিবী এবং জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে, এগুলো সব কিছু তার উদ্দেশ্যকে সার্ভ করতেছে। তা তিনি যে উদ্দেশ্য তার মধ্যে সেটাকে সেট সেট করেছেন, সেই উদ্দেশ্যে চলছে সবকিছু। এবং এই সমস্ত কিছুর ব্যাপার যেগুলো আল্লাহর কথা, এই কথাগুলোকে লিখে শেষ করবার মতো নয়, লিখে শেষ করবার মতো নয়। মা খলকুকুম, আয়াত 28, সূরা লোকমান। মা খলকুকুম ওয়ালা বাসুকুম, এই যে তোমাদের সৃষ্টি, তোমাদের যা সৃষ্টি এবং তোমাদের যে পুনরায় উঠানো, তোমাদের যে সৃষ্টি এবং তোমাদের যে পুনরায় উঠানো, ইল্লা কানাফসে ওয়াহেদা, সেটা ওই একটা প্রাণের মতোই, একটা ব্যক্তির মতোই। অর্থাৎ একটা ব্যক্তিকে সৃষ্টি করা এবং এক ব্যক্তিকে বা একটা প্রাণকে সৃষ্টি করা যেমন ছিল, তোমাদের সকলকে সৃষ্টি করা এবং সকলকে পুনরায় উঠানো, ওটা ওই রকমই একটি ব্যাপার। ইন্নাল্লাহা সামিউন বাসির, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং দেখেন। আরো একটি জোড়া নাম, তাহলে তিনটি পেলাম আমরা এখানে, গানিউল হামিদ, আজিজুন হাকিম, সামিউন বাসির। তাহলে তিনি একজন শ্রোতা, তিনি দ্রষ্টা, অর্থাৎ শোনেন, শুনতে থাকেন এবং দেখতে থাকেন। আলাম তারা, আবারও আসলো আলাম তারা, তোমরা কি এটা ভেবে দেখতে পারো না? আলাম তারা আন্নাল্লাহা
ইউলিজুল লাইলা ফিন নাহারে। এই কথা আমরা কোরআনে আরো অনেক জায়গায় দেখেছি, একই কথা। ইউলিজুল লাইলা ফিন নাহারে, তিনি প্রবেশ করান রাতকে দিনের মধ্যে। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে। ওয়া সাখখারা শামসা ওয়াল কমারা, এবং নিয়ন্ত্রিত করে রেখেছেন তিনি ওই সূর্যকে এবং চন্দ্রকে। নিয়ন্ত্রিত করে রেখেছেন তিনি ওই সূর্যকে এবং চন্দ্রকে। কুল্লু ইয়াজরি, প্রত্যেকেই ভেসে চলছে, প্রত্যেকেই ভেসে চলছে, কন্টিনিউয়াসলি ভেসে চলছে, ইলা আজালিম মুসাম্মা, এক নির্দিষ্ট সময়ের দিকে, এক নির্দিষ্ট মেয়াদের উদ্দেশ্যে। তাহলে এইটি একটি ভেবে দেখার মতো জিনিস যে এই যে আহ, রাত গিয়ে দিনে ঢুকছে, আবার দিন গিয়ে রাতে ঢুকে যাচ্ছে, এটি এটি একটি বিষয়। এবং এই যে চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাদি, এই পুরো সিস্টেমটা যে একটা সম্পূর্ণ ভেসে চলেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এভাবে প্রত্যেকটি জিনিসই একটি জটিল পথ পরিক্রমার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মেয়াদকে পূরণ করার জন্য ভেসে চলছে। ওয়ান্নাল্লাহা বিমা তা'মালুনা খবীর, আর এটাও তো ভেবে দেখার মতো বিষয় যে তোমরা যা কিছু করো সেটা আল্লাহ পর্যবেক্ষণ করতে থাকেন। তাহলে আমরা যা কিছু করি এটা যদি পর্যবেক্ষণ করতে থাকেন, তাহলে আমরা এই যে পরিচয়গুলো দেখছি যে তিনি সৃষ্টি করেছেন, সব তার উদ্দেশ্য অনুযায়ী চলছে, এইটাকে আমরা ভাবি কিনা, এই জিনিসগুলো আমরা শুনি কিনা, এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের মধ্যে কোনো চিন্তা ভাবনার খোরাক যোগাই কিনা আমরা প্রত্যেকে নিজেদের জন্য, এই বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করবেন বা পর্যবেক্ষণ করেন প্রতিনিয়ত। যে কি তোমরা করো এগুলো পর্যবেক্ষণ করেন। যালিকা বেআন্না আল্লাহ, যালিকা বেআন্নাল্লাহ, এটা এই কারণে যে আল্লাহ হুয়াল হক, তিনি একমাত্র বাস্তবতা। আল্লাহ তিনিই হচ্ছেন একমাত্র সত্য, তিনিই হচ্ছেন একমাত্র বাস্তবতা। অর্থাৎ সবকিছু যদি তার ইচ্ছা অনুযায়ী, সবকিছু যদি তার উদ্দেশ্য পূরণে কাজ করে থাকে, আমরা আমাদের এটা বুঝে আসুক অথবা না আসুক, কোনো একদিন হয়তো বুঝে আসবে যদি আমরা এই পথে থাকি। আল্লাহ তো আমাদেরকে এটা নিশ্চিতভাবে বুঝিয়ে দেবেন যে সবকিছু তার উদ্দেশ্য পূরণ করতেছে। প্রত্যেকটা জিনিস, দৃশ্য অদৃশ্য, পুরা সিস্টেমটা একদম তার নিয়ন্ত্রণে, তার মতো করেই চলছে যেভাবে তিনি চাচ্ছেন। তাহলে আল্লাহকে একমাত্র বাস্তবতা নন, সেটি আল্লাহ বলছেন যে এটা এই কারণে যে, অর্থাৎ এই যে এত কিছু চলছে, এত কিছু করছে, এত ফাংশন, সেই ফাংশনটা এই কারণে যে আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র বাস্তবতা। ও আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আর এটাও যে যা কিছুকে ওরা ডাকে তাকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যেসব জিনিসকে ওরা ডাকে, যেসব জিনিসের কাছে তারা দোয়া করে, প্রার্থনা করে, যেসব জিনিসের কাছে ওরা দোয়া করে, ডাকে, প্রার্থনা করে, আল বাতিল, এগুলো সব মিথ্যা, ওগুলো সব ভুয়া, ওগুলো বাতিল, মিথ্যা কিংবা ভুয়া। ওয়ান্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবির, আর আল্লাহ তিনি হচ্ছেন সর্বোচ্চ, সবচাইতে বড়। আর আল্লাহ তিনি হচ্ছেন সর্বোচ্চে সবচাইতে বড়। তো এই সমস্ত ফাংশনালিটি এটাই প্রমাণ করে, এই সমস্ত ফাংশনালিটি এটাই প্রমাণ করে যে আল্লাহই একমাত্র বাস্তবতা, এবং তাকে ছাড়া অন্য কোনো কিছুর কাছে চাওয়া মানে হচ্ছে
এটা মিথ্যার কাছে চাওয়া, একটা ভুয়া জিনিসের কাছে চাওয়া। এবং তিনি সর্বোচ্চ এবং সবচাইতে বড়। আলাম তারা, আবারও আসলো আলাম তারা, তোমরা কি এটা ভেবে দেখতে পারো না? তাহলে ভেবে দেখতে বলছেন আল্লাহ বারবার। তোমরা কি ভেবে দেখতে পারো না, এই কথাটার মানে হচ্ছে যে তোমরা ভেবে দেখো। এতদিন তো দেখোনি, এখন দেখো, এখন ভাবো এটা নিয়ে। আলাম তারা আন্নাল ফুলকা, ওই যে নৌযান। তাহলে ভেবে দেখার মতো একটি উপকরণ হচ্ছে নৌযান, নৌকা। আলাম তারা, তোমরা কি ভেবে দেখো না? আন্নাল ফুলকা, এই যে নৌকা, তাজরি ফিল বাহারে বেনেমাতিল্লাহ, ওই যে নৌকা ভেসে চলছে জলাশয় সমূহতে, ভেসে চলছে জলাশয় সমূহতে আল্লাহর করুণায়। আল্লাহর করুণায়, অর্থাৎ নৌকা যেই ভেসে চলে জলাশয় সমূহে, এটা নিতান্তই আল্লাহর করুণা। লেয়ুরিকা লেয়ুরিয়াকুম লেয়ুরিয়াকুম মিন আয়াতিহি, এই ব্যবস্থাপনা আল্লাহ করেন তার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাতে। অর্থাৎ নদীতে যে নৌযান সমূহ চলে, এই চলাটা তো আল্লাহর করুণায় চলে, আল্লাহর করুণায় চলে বা আল্লাহর আদেশে চলে। এখন এই ব্যাপারটাকে আল্লাহ তোমাদেরকে দেখতে বলছেন, বা এই ব্যাপারটাকে আল্লাহ তোমাদেরকে দেখাচ্ছেন, যেন তার আয়াত দেখাতে পারেন, তার চিহ্ন প্রমাণ নিদর্শন দেখাতে পারেন। তাহলে নৌকার দিকে আল্লাহ লক্ষ্য দিতে বলছেন, তার আয়াত তিনি তোমাদেরকে দেখাবেন। তাই ইন্না ফি যালিকা, নিশ্চয়ই আছে ওইটার মধ্যে, অর্থাৎ সেই নৌযানের মধ্যে, লা আয়াতিন, বা নৌযানের এই ভেসে চলার মধ্যে আছে নিশ্চিত আয়াত, নিশ্চিত চিহ্ন উপকরণ, লেকুল্লে সাব্বারিন শাকুর, লেকুল্লে সাব্বারিন শাকুর, যারা অবিচল, যারা অবিচল ভাবে পথ চলতে চায় এবং যারা কৃতজ্ঞ হয়ে থাকতে চায়, অবিচল যারা কৃতজ্ঞতায়, যারা কৃতজ্ঞতায় অবিচল, তাদের জন্য এই নৌযান ভেসে চলা, জলাশয় সমূহে যে নৌযান ভেসে চলা, এই বিষয়ের মধ্যে তাদের জন্য আয়াত রয়েছে, চিহ্ন প্রমাণ নিদর্শন রয়েছে। ওয়া ইজা গাশিয়া হুম মাউজুন, আর যখন আচ্ছন্ন করে ফেলে ওদেরকে ঢেউ, তাহলে নৌযান ভেসে চলে, এটার মধ্যে চিহ্ন প্রমাণ রয়েছে। সেটাকে আল্লাহ এখন একটু ভেঙে বলছেন। যখন আচ্ছন্ন করে ফেলে ওদেরকে ঢেউ সমূহ, কাজজুলালে, একেবারে বিশাল পাহাড়ের মতো সাইজ, অর্থাৎ উঁচু উঁচু যে ঢেউ, সেগুলো যখন তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ডাকে তারা আল্লাহকে, ডাকে তারা আল্লাহকে, মুখলিসিনা লাহুদ্দিন, সকল সিদ্ধান্ত তার হবে, এইটাকে পূর্ণরূপে মেনে নিয়ে, খালেস করে দিয়ে। সকল সিদ্ধান্ত তার, দিন, দিন তার হবে, দিন অর্থাৎ জীবন নীতি, আমি যে নীতিতে চালাবো এই নীতিটা তার দেওয়া হবে। তিনি যেভাবে নীতি দিবেন, তিনি যেভাবে আমাদেরকে বলবেন, সেই অনুযায়ী জীবন চালাবো। ওই যখন ঢেউ এসে ঘিরে ধরে, তখন মানুষ এইভাবেই ডাকে যে আমার জীবন নীতিটা তার অনুযায়ী চালাবো, তিনি যেভাবে নীতি দিবেন সেইভাবে চালাবো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, এরপর যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে যাই ওই স্থলভাগের দিকে, বা স্থলভাগে যখন উদ্ধার করে নিয়ে যাই, ফামিনহুম মুকতাসিদ,
তখন ওদের মধ্যে অনেকেই হয়ে পড়ে উৎসাহহীন। ওদের মধ্যে অনেকেই হয়ে পড়ে উৎসাহহীন, আগ্রহহীন। অর্থাৎ এই কিছুক্ষণ আগেই যে আগ্রহ এবং উৎসাহ সহকারে তারা ডাকছিল উদ্ধার পাওয়ার জন্য, ওই রকম ভাবে আরো ডাকতে সে উৎসাহহীন, আগ্রহহীন হয়ে পড়ে যখনই তাদেরকে উদ্ধার করে ওই পারে নিয়ে যাওয়া হয়। তো এই মুক্তাসিদ শব্দটি নিয়ে অনেক কথা হয়েছে কিছুদিন আগে রমজান মাসে, যে মুক্তাসিদ মানে মধ্যমপন্থী। তো মধ্যমপন্থী হয়ে যান, মধ্যমপন্থী নয় আসলে। মুক্তাসিদ শব্দটির মানে হচ্ছে ইংরেজিতে যদি বলা হয় লিউক ওয়ার্ম। আপনারা একটু দেখে নেবেন, ঈশদুষ্ণ যেটাকে বলে, ঈশদুষ্ণ। লুক ওয়ার্ম মানে হচ্ছে উৎসাহহীন, আগ্রহহীন। মানে যে কাজটা তার করা দরকার সেটার প্রতি, বা যে কাজটা তার ফিট হয় তার সাথে, যেটা করলে তার চলবে, সেইটা করতে সে আগ্রহহীন হয়ে পড়ে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা, তবে আল্লাহ বলছেন তবে অস্বীকার করে না আমাদের আয়াত, অস্বীকার করে না আমাদের বার্তাগুলো, ইল্লা কুল্লু খত্তারিন, ইল্লা কুল্লু খত্তারিন কাফুর, বিশ্বাসঘাতক এবং চরম অকৃতজ্ঞ ছাড়া আর কেউ। আমাদের আয়াত, আমাদের চিহ্ন, প্রমাণ, নিদর্শন, বাণী ও বার্তা, এগুলোকে অস্বীকার করতে পারে না আর কেউ, সেই বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ ব্যতীত। তাহলে কেন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ? কারণ আল্লাহ তো মাত্রই বাঁচালেন, কোন জিনিসটাকে অস্বীকার করব আমি? কিছুক্ষণ আগে আমি আল্লাহকে ডাকছিলাম জীবন বাঁচানোর জন্য, আল্লাহ যখনই বাঁচিয়ে দিলেন তখন আর মনে থাকলো না? তখন আমি তাকে ডাকার ব্যাপারে বাকি সময়, বেঁচে থাকা বাকি সময় তাকে ডাকার ব্যাপারে আগ্রহহীন বা উৎসাহহীন হয়ে পড়লাম। তাহলে প্রতি মুহূর্তকে কি আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে তার দায়িত্ব পালন করতে হবে, তার ডাক শোনানোর জন্য? তিনি তো একটু আগেই বললেন যে তিনি গণী, তার কিন্তু কোনো প্রয়োজন নাই। ইয়া আইয়ুহান নাস, আয়াত 33 সূরা লোকমান। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ। তো এই সূরা লোকমানের যে সাবজেক্ট সেটি হচ্ছে মানুষ। ওহে মানুষ, সকল মানুষের প্রতি এই কথাগুলো বলা কমনলি। এইখানে বিশ্বাসী বলে কোনো সম্বোধন নাই, কারণ মাক্কি সূরাগুলোতে আসলে বিশ্বাসী বলে সম্বোধন নাই যদিও। তো এই সূরাতে নাই আর কি, মূলত সকল কথাই ইয়া আইয়ুহান নাস সম্বোধনে বলা আছে। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি ওয়া মিনান নাস, অর্থাৎ মানুষের মধ্যে কোন কোন ধরনের মানুষ আছে সেই বর্ণনা দেওয়া। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইত্তাকু রব্বাকুম, তাহলে তোমরা ভয় পাও তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে, তোমরা সচেতন ভাবে ভয় পাও তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে, সচেতন হও তা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক সম্পর্কে। ওয়াখশাউ ইয়াউমান, এবং ভয় পাও একটি দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন কাজে আসবে না কোনো পিতা তার সন্তানের, মানে কোনো কোনো পিতা তার সন্তান থেকে, কোনো সন্তান কাজে আসবে না কোনো পিতার। তাহলে কোনো সন্তান কাজে আসবে না তার পিতার, অর্থাৎ এইখানে পৃথিবীতে একটি বিষয় তো খুব স্পষ্ট, যে মানুষ যে সন্তান জন্ম দেয়, হ্যাঁ, মানুষ যে সন্তান জন্ম দেয়, বিশেষ করে মানে পুত্র জন্ম দেওয়ার বিষয়ে উদ্দেশ্যই থাকে মানুষের এরকম, যে তাকে হেল্প করবে, তার কাজে আসবে। আমরা এই মানসিকতাটা
আরো অনেক আগে থেকেই দেখি, যেমন আহ ফেরাউনের ক্ষেত্রে আমরা এটা দেখি। ফেরাউনের স্ত্রী যখন মুসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়েছে পানি থেকে, তখন তিনি বলেছেন যে হয় তাকে আমরা পুত্র হিসাবে গ্রহণ করতে পারবো, অথবা সে আমাদের জন্য উপকারের কারণ হবে। একই রকম ভাবে আমরা দেখি আজিজ, মিশরের আজিজ, তিনি ইউসুফকেও কিনে এনেছিলেন। এই কথা বলেছেন তিনি যে একে আমরা হয়তো পুত্র বানিয়েও নিতে পারি, কিংবা আমাদের জন্য কাজে লাগবে, আমাদের জন্য উপকারে আসবে। তাহলে এইখানে বলছে ভয় পাও এমন এক দিনকে, আয়াত 33 সূরা লোকমান, ভয় পাও এমন এক দিনকে যেদিন কাজে আসবে না, উপকারে দিবে না, প্রতিফল দিবে না। ওয়ালিদুন আন ওয়ালাদিহি, প্রতিফল পাবে না, প্রতিফল পাবে না, কাজে আসবে না কোনো পিতা মাতার তার পুত্র সন্তানদের কাছ থেকে। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালাদিহি, আর না কোনো পুত্র উপকৃত হতে পারবে তার পিতা থেকে। হাই আন, একটুও, অর্থাৎ দুই পক্ষই, পিতা এবং পুত্র বা পিতামাতা এবং পুত্র, কেউই কারো পক্ষ থেকে কোনো কাজে আসতেছে না। এমন একটা দিন আসবে, আল্লাহ বলছেন ভয় পাও সেই দিনটাকে। ইন্না ওয়াদাল্লাহে হাক্কুন, মানে শুধু তাই নয়, এই যে পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, শুধু তাই নয়, বলছেন আল্লাহ যে আল্লাহর ওয়াদা সেটাই কিন্তু বাস্তব। আল্লাহর ওয়াদা সেটাই একটা বাস্তব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সেটাই কিন্তু বাস্তব, ওটাই একমাত্র বাস্তবতা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তাহলে তোমাদেরকে যেন পৃথিবীর জীবন ধোকায় ফেলে রাখতে না পারে। ওয়ালা তাগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং তোমাদেরকে যেন ধোকায় ফেলে রাখতে না পারে সেই মহা ধোঁকাবাজ। তাহলে এই কথাটি আমাদের কাছে কিন্তু খুব মানে পরিচিত লাগছে, এই কারণে যে আমরা কিন্তু সান্ধ্যকালীন আমাদের যে পাঠটা পড়ছি, সেই পাঠের মধ্যে আমরা এই বিষয়টিকে খুব রিসেন্টলি আমরা পড়েছি, এবং সেখানে দেখেছি এই কথাটির পরেই আল্লাহ আবার এই মহা ধোঁকাবাজটাকে, এইটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন শয়তান। মহা ধোঁকাবাজটা হচ্ছে শয়তান। সে কিন্তু ধোঁকা দেয় আল্লাহর নামে বা আল্লাহর ব্যাপারে। আল্লাহ যা ব্যাপার দিয়েছেন, আল্লাহ যা যা কিছু আল্লাহ বলেছেন, সেইগুলাকে এদিক ওদিক করে, সেইগুলাকে এদিক ওদিক করার মাধ্যমে আল্লাহর ব্যাপারেই সে ধোঁকা দেয়, আল্লাহর ব্যাপারেই সে ধোঁকা দেয়। তাহলে সেই মহা ধোঁকাবাজ, সে যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে আল্লাহর ব্যাপারে। এবং এই পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোঁকা দিয়ে রাখতে না পারে। তাহলে সমস্ত সূরার সার নির্যাস এসে উপস্থিত হলো মানুষের সামনে দুটি কথায়, কয়েকটি কথা অ্যাকচুয়ালি, যে একটি দিনকে ভয় পাও, যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, এবং আল্লাহর ওয়াদা সেটাই একটি বাস্তবতা, সেটি চূড়ান্ত সত্য, হবেই হবে, চূড়ান্ত সত্য হবেই হবে, হতেই হবে। সেই সাথে পৃথিবীর জীবন, এটি একটি খুব কঠিন একটি টাস্ক দিয়েছেন আল্লাহ, পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে রাখতে না পারে। কঠিন কিন্তু অসম্ভব না। পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে রাখতে না পারে, আর সেই আল্লাহর ব্যাপারে মহা ধোকাবাজ যে, সে যেন তোমাদেরকে ধোকা দিতে না পারে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, তাহলে কি বিষয়ে আল্লাহর ব্যাপার নিয়ে ধোকা দিবেন? যেসব বিষয় সম্ভাব্য যে শয়তান আল্লাহর ব্যাপারে ধোকা দিতে পারেন, তার মধ্যে এই নির্দিষ্ট মুহূর্ত বা কেয়ামতের যে জ্ঞান, সেই জ্ঞানটা অন্যতম। রাসূলের কাছে বহুবার জিজ্ঞাসা করেছে এই বিষয়ে, রাসূল কোনো উত্তর দেননি।
শুধু এদিক ওদিক করে মানে পাশ কাটিয়ে গিয়েছেন, আল্লাহ তাকে পাশ কাটিয়ে নিয়ে গেছেন। কারণ এখানে আল্লাহ বলেছেন কি, নিশ্চয়ই আল্লাহ, তার কাছেই হচ্ছে সেই নির্দিষ্ট সময়ের জ্ঞান, আল্লাহর কাছেই সেই সময়ের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গাইসা, এবং তিনিই তো বর্ষণগুলো নামিয়ে দিয়ে থাকেন, তিনিই তো বর্ষণগুলোকে যেখানে যেভাবে খুশি সেখানে নামিয়ে দিয়ে থাকেন। ওয়া ইয়ালামু, এবং তিনি জানেন মাহফিল আর হাম, কি কি আছে গর্ভে, কি আছে গর্ভের ভিতরে সেটা তিনি জানেন। ওয়ামা তাদরি নাফসুন, কারণ মানুষ তো জানে না, মানুষ তো জানে না মা যা তাকসিবু গদান, আগামীকাল সে কি উপার্জন করবে। তাহলে মানুষ তো জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুন, আর না জানে মানুষ বে আইয়ে আর দিন তামুত, যে সে কোন জমিতে গিয়ে মারা যাবে। তাহলে মানুষ জানে না যে আগামীকাল তার উপার্জন কি হবে, আর মানুষ জানে না যে কোন জমিতে সে মারা যাবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ এগুলোকে জেনে থাকেন এবং তিনি সদা পর্যবেক্ষণশীল, সব সময় তিনি খবর নিতে থাকেন, পর্যবেক্ষণ করতে থাকেন। এখন কিয়ামত সংক্রান্ত জ্ঞান সব আল্লাহর কাছে, এটা আমরা নিশ্চিত হলাম আজকে এখান থেকে। এবং যে যা কিছু বর্ষণ করে যা কিছু জানিয়ে দেওয়ার, এগুলো তার কাছ থেকেই আসে, আকাশ থেকে নেমে আসা যা কিছু, এগুলো এগুলো তিনি নামিয়ে দেন, তিনি নামিয়ে দেন। এবং গর্ভে গর্ভে যা আছে, গর্ভে মহিলাদের গর্ভে, পশুদের গর্ভে যা আছে, এগুলো সব তিনি জানেন। আর কোনো মানুষই জানে না যে আগামীকাল সে কি উপার্জন করতে চলেছে। আর না কোনো মানুষ জানে যে কোথায় তাকে মৃত্যু দেওয়া হবে, সে মরবে কোথায়, এটাও মানুষ জানে না। ইন্নাল্লাহ আলিমুন, নিশ্চয়ই আল্লাহ তিনি সব জানেন, খাবির, তিনি সদা পর্যবেক্ষণশীল। এখন এই কথাগুলোকে আমরা কি গ্রহণ করব? এই কথাগুলোকে আমরা কি নিঃসন্দেহে গ্রহণ করব? অবশ্যই করব, কারণ মানুষের কাছে তো আসলেই কোনো জ্ঞান নেই, আল্লাহ যা বলেছেন সব সত্য। কেউ যদি দাবি করে যে তার কাছে জ্ঞান আছে, তাহলে সে মিথ্যা দাবি করবে। এবং এই কেয়ামত সংক্রান্ত, এবং মানুষ কোথায় মারা যাবে, কোন পর্যন্ত তার জীবন রেখা আছে, এবং মানে গর্ভের মধ্যে কি আছে, এগুলো সব আল্লাহ ভালো করে জানেন। তো আমরা সূরা লোকমান এখানে শেষ হলো। সূরা লোকমানের মধ্যে যেই সাবজেক্ট গুলো আমরা পেয়েছি, সেটি আমরা একদম শুরু থেকে একবার দেখে আসার চেষ্টা করি। সূরা লোকমানের মধ্যে শুরু থেকেই আমরা শুরুতে দেখেছি এটা হচ্ছে কিতাবিল হাকিম। সূরা লোকমানের প্রথম যে কথাটা, এটা হচ্ছে কিতাবিল হাকিম, অর্থাৎ এক জ্ঞানপূর্ণ কিতাব, বা একটি সিদ্ধান্ত দায়ী, সিদ্ধান্ত দিবে এরকম একটি কিতাব এটি। মানুষের জন্য নির্দেশনা, রহমত, নির্দেশনা এবং রহমত হচ্ছে, নির্দেশনা এবং রহমত হচ্ছে মুহসিনদের জন্য, নির্দেশনা এবং রহমত মুহসিনদের জন্য, যারা সালাত অর্থাৎ সংযুক্ত, আল্লাহর কথার সাথে যারা সংযুক্তির চেষ্টাকে যারা প্রতিষ্ঠা করে, যারা নিজেদের পরিশুদ্ধির নিবেদনকে সামনে নিয়ে আসে, এবং পরের জীবন সম্পর্কে যারা নিশ্চিত থাকে, পরের জীবন সম্পর্কে যারা নিশ্চিত থাকে, তাদের জন্য এই কিতাবিল হাকিম। এবং এইখানে আমরা বিভিন্ন ধরনের মানুষের বিবরণ দেখেছি। সেই
দুর্বলতা সম্পন্ন মানুষদের থেকে উপরে উঠে আসার যে ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর কথাগুলোকে গ্রহণ করা এবং সেই অনুযায়ী নিজের জীবনটাকে সংশোধন করার চেষ্টায় লেগে যাওয়া, এটাকেই আমরা পেয়েছি সব জায়গায়। তারপর সাবজেক্ট হলো যে লোকমান, তাকে আল্লাহ হিকমত দিয়েছিলেন, তাকে আল্লাহ হিকমা দিয়েছিলেন, অর্থাৎ প্রজ্ঞা বা সেই করণীয় জ্ঞানের, করণীয় কাজের বুঝগুলো তাকে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। তিনি তার পুত্রের কাছে বেশ কিছু জিনিসের উপদেশ আকারে, তিনি পুত্রের সাথে কথা বলার ক্ষেত্রে উপদেশ আকারে বেশ কিছু জিনিস দিয়েছেন পুত্রকে। যেমন আল্লাহর সাথে কোনো কিছুকে অংশী সাব্যস্ত করবে না, তারপর সালাত কায়েম করবে, অর্থাৎ আল্লাহর কথাগুলোর সাথে মানে সংযোগ স্থাপন অনুশীলন করবে, এবং মানুষকে যত সর্বজন বিদিত যেসব ভালো কাজ আছে, স্ট্যান্ডার্ড গুড ডিডস, সেগুলো করতে উৎসাহিত করবে, ওগুলোকে বিকৃত করতে নিষেধ করবে মানুষকে। মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলবে না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলাচল করবে না, নিজের আওয়াজটাকে নিচু রাখবে। এরপরে আমরা দেখলাম যে মানুষের উদাহরণ, আবারও আরেক প্রকৃতির মানুষের উদাহরণ, যারা একক মান্যের ব্যাপারে ঝগড়া করে। এরপরে আল্লাহ তার সুপ্রিমেসি সংক্রান্ত, তিনি যে সুপ্রিম অথরিটি, তিনি তার কতগুলো পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন। তিনি গানিউল হামিদ, তিনি আজিজুন হাকিম, তিনি সামিউন বাসির, এইভাবে, এবং তাআলামুনা খাবির, বহুত অনেকগুলো তার পরিচয় তিনি তুলে ধরলেন। আলিউল কাবির, এইসব পরিচয় তিনি তুলে ধরলেন। এবং আরেকটি বিষয় জানিয়ে দিলেন যে সব কলম, সব গাছগুলো যদি কলম হয়, সব সমুদ্রের পানি যদি কালি হয়, তবু আল্লাহর কথা বলা শেষ করা যাবে না। তো মানুষ সে বিপদে পড়লে কিভাবে আল্লাহকে ডাকে, এই বিষয়টিকে, এই ডাকটিকে আল্লাহ মূল রেফারেন্স কল হিসাবে দেখতে বলেছেন, মানুষকে বিবেচনা করতে বলেছেন, যে ওইটাই, ওই ডাকটাই, অর্থাৎ বিপদে পড়ে যেভাবে তুমি ডাকো, ওই ডাকটাই তোমার সারা জীবনের ডাক হওয়ার উচিত। বাকি সময় যতদিন তুমি বেঁচে আছো ততদিন ওইটাই তোমার প্রার্থনা, ওইটাই তোমার প্রার্থনার স্টাইল হওয়া উচিত, ওইটাই তোমার ডাকার নীতি হওয়া উচিত। কিন্তু মানুষ সেটা রাখতে পারে না সেই অবস্থায় নিজেকে। এই পরিচয় আল্লাহ আমাদেরকে এখানে দেখিয়েছে। এবং মানুষ কি হয়, পরবর্তীতে বেঁচে যাওয়ার সাথে সাথে সে আগ্রহহীন, উৎসাহহীন হয়ে পড়ে। এবং এই অবস্থা থেকে মানুষকে সচেতন হতে বলেছেন, প্রভুর প্রতি, প্রভুর ব্যাপারে সচেতন হতে বলেছেন, এবং একটা দিনকে ভয় করতে বলেছেন, যেদিন কিন্তু এই পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কাজে আসবে না। তো শেষ পর্যন্ত শেষ দিনের যে শেষ মুহূর্তের যে জ্ঞান, এটা আছে আল্লাহর কাছে। এই সাবজেক্টটি দিয়ে আল্লাহ সূরা লোকমান শেষ করেছেন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা মেহেরবানি তার সূরা লোকমান আমরা শেষ পর্যন্ত পড়তে পেরেছি। অনেক ইম্পর্টেন্ট তথ্য আমরা এখান থেকে পেয়েছি, আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখার মতো। এবং আমরা এখন পর্যন্ত নিজেদেরকে সেই নেগেটিভ অংশেই যেন অনেক সময় খুঁজে পাই। তা আমরা এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রতিনিয়ত আমরা চাচ্ছি তিনি যেন আমাদেরকে অনুমতি দেন, যেন আমরা বিশ্বাসটাকে নিজের ভিতরে নিতে পারি এবং সে অনুযায়ী নিজেদের বাকি সময়গুলোকে সংশোধন করে নিতে পারি। আজকের পড়া এই পর্যন্তই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।